মুর্শিদাবাদ ছিল বাংলার নবাবদের রাজধানী, ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর। এখানে রয়েছে বহু ঐতিহাসিক স্থান, যেমন হাজারদুয়ারি প্রাসাদ, কাতরা মসজিদ, নিমতিতা রাজবাড়ি, কিলা নবাবী, হোসেনি দালান, কাঠগোলা গার্ডেন হাউস, ফুটিকটিরি ইমামবাড়া, জহানকোষ কামান এবং মতিঝিল প্রাসাদ। চলুন একে একে ঘুরে দেখা যাক এই ঐতিহাসিক স্থাপনাগুলো। মুর্শিদাবাদের গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে রাজকীয় হাজারদুয়ারি প্রাসাদ। একসময় এখানে বসত নবাবদের দরবার। সোনার ঝাড়বাতির আলোয় ঝলমল করত মহল। শোনা যায় শত্রুদের বিভ্রান্ত করতে 1000 দরজা বানানো হয়েছিল, যার অনেকগুলো আসলে নকল। রাতের নিস্তব্ধতায় আজও মনে হয় দেয়ালের ভেতর দিয়ে ভেসে আসে সৈন্যদের হাঁকডাক আর দরবারি সঙ্গীতের সুর। ইতিহাস ঘুমিয়ে আছে, কিন্তু হাজারদুয়ারি এখনও গল্প বলে অতীতের গৌরবের। 727 সালে নবাব মুর্শেদ কুলি খাঁ নির্মাণ করেছিলেন মহিমান্বিত কাতরা মসজিদ। তিনি চেয়েছিলেন মৃত্যুর পর তার দেহ সমাধিস্থ হোক মসজিদের সিঁড়ির নিচে, যাতে নামাজ পাঠের সময় মানুষের পায়ের নিচেই থাকেন তিনি, আল্লাহর প্রতি চিরন্তন বিনয়ের প্রতীক হয়ে। একসময় হাজারো মুসল্লির ধ্বনিতে মুখরিত ছিল এই প্রাঙ্গণ। আজও সূর্যের আলো যখন মসজিদের দেয়ালে পড়ে, মনে হয় ইতিহাস আবার জীবন্ত হয়ে উঠছে। গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা নিমতিতা রাজবাড়ি একসময় ছিল উৎসব আর ঐশ্বর্যের ঠিকানা। সঙ্গীত, নৃত্য আর আলোয় ঝলমল করত প্রাসাদ। কিন্তু ভাগীরথীর ভাঙনে এর অর্ধেক বিলীন হয়ে যায় নদীর জলে। আজ ভগ্নপ্রাসাদ দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে, অতীতের গৌরব আর হারানো মহিমার গল্প শুনিয়ে। মুর্শিদাবাদের হৃদয়ে দাঁড়িয়ে থাকা নবাবী কেল্লা একসময় ছিল রাজশক্তির আসন। এখানেই নবাবদের গোপন বৈঠক হতো, এখানেই গড়ে উঠত চুক্তি আর ষড়যন্ত্রের জাল। পলাশির যুদ্ধের আগে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই প্রাচীরের ভেতরে। আজ শুধু ভাঙা দেয়াল আর নিস্তব্ধতা বাকি, কিন্তু ইতিহাস ফেসফেস করে বলে এখানে একদিন শাসন আর বিশ্বাসঘাতকতার নাটক মঞ্চস্থ হয়েছিল। মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী উসিয়ার ইমামবাড়া, যাকে অনেকে হোসেনি দালানও বলে, শোক আর ভক্তির প্রতীক। এখানে আজও মহরমে শোকযাত্রা বের হয়, ভরে ওঠে মোমবাতির আলো আর দোয়ার সুরে। 100 বছর আগে যেমন মানুষের হৃদয় কাঁদত ইমাম হোসেনের ত্যাগের কাহিনীতে, আজও সেই একই আবেগ প্রতিধ্বনিত হয় দেয়ালের গায়ে। ইমামবাড়ি শুধু স্থাপত্য নয়, এ এক জীবন্ত স্মৃতি, ইতিহাস আর বিশ্বাসের মিলনস্থল। মুর্শিদাবাদের কাঠগোলা গার্ডেন হাউস ছিল ব্যবসায়ী শেঠ পরিবারের বিলাসবহুল প্রাসাদ। চারদিকে ঘন সবুজ বাগান, বিরল গাছপালা আর মার্বেলের দালান যেন এক স্বপ্নপুরী। এখানে একসময় ইউরোপীয় বণিকদের সঙ্গে হতো রেশম আর মশলার বাণিজ্য, বাজত সঙ্গীত, চলত নৃত্য আড্ডা। প্রাসাদের ভেতরকার চিত্রকলা আর নকশা আজও মুগ্ধ করে দর্শনার্থীদের। যদিও সময় অনেক কিছু মুছে দিয়েছে, তবুও কাঠগোলা আজও দাঁড়িয়ে আছে, অতীতের ঐশ্বর্য আর শিল্প সৌন্দর্যের এক নীরব সাক্ষী হয়ে। ফুটিকটিরি ইমামবাড়া মুর্শিদাবাদের অন্যতম বৃহৎ ধর্মীয় স্থাপনা। একসময় মহরমের শোকানুষ্ঠানে হাজারো মানুষের ভিড়ে মুখরিত হতো এই প্রাঙ্গণ। ভেতরের বিশাল হলঘর, উঁচু মিনার আর অলঙ্কৃত দেয়ালে প্রতিধ্বনিত হতো দুয়ার সুর। আজ সময়ের ক্ষয়ে অনেকটা ভগ্ন হলেও এই ইমামবাড়া এখনও বলে যায় ইতিহাস, ভক্তি আর আবেগের চিরন্তন গল্প। মুর্শিদাবাদের জহানকোষ কামান একসময় নবাবদের সামরিক শক্তির প্রতীক। বিশাল কামান দিয়ে শত্রুদের ভয় দেখানো হতো। আজও স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে, নীরব হলেও ইতিহাসের প্রতিটি গর্জন আর সাহসের গল্প মনে করিয়ে দেয়।
মতিঝিল প্রাসাদ গঙ্গার তীরে দাঁড়িয়ে একসময় ছিল নবাব সিরাজ উদ্দৌলার রাজকীয় আবাস। লেকপাড়ের ঝিলমিল আলো, সোনার ঝাড়বাতি আর নকশার কারুকাজ দেখলে মনে হতো রাজ্য যেন স্বপ্নপুরী। আজও প্রাসাদের ভগ্নাবশেষ নিঃশব্দে অতীতের রাজত্বের কাহিনী বলে যায়। গৌরব, রাজনীতি আর ইতিহাসের এক চিরন্তন সাক্ষী।